কিছু কিছু ইসলামিক পরিভাষা আছে যেটার বাংলা করা যায় না, যেমন আমলে চলে শব্দটা কি? বাংলা অর্থ কি? সৎকর্ম। বাংলা অর্থ কি? আমি যখন বরুণা পীর সাহেব হুজুরের মাদ্রাসায় কাফিয়া পড়ি, ওই সময় এক মসজিদে জুমা পড়াইতাম। তো ওখানের অনেক যুবক আলহামদুলিল্লাহ জুমার বয়নে বয়নে দাড়ি টেড়ে রেখে দিয়েছি, কিন্তু আমার সাথে সবচেয়ে বেশি যার সম্পর্ক ছিল ও প্রতিদিন সকালে উঠে মারতো। এখন সবাই একই কথা, যদি আপনার সঙ্গে ও চলে, ও তো দাড়ি রাখে না। আমিও খুঁজে পাই না যে ভাই আপনি কেন দাঁড়িয়ে রাখেন না। কখন আমি তো সৎকর্ম করি, আমি তো দৈনিক কোরআন তাফসীর করি। পেশটা কোন জায়গায় লাগছে দেখছেন? এই জন্য আলেম না হইলে সাধারণ শিক্ষিত মানুষের জন্য কোরআন বঙ্গানুবাদ করা জায়েজ নাই। এর লম্বা ব্যাখ্যা এত কিছু বলতে পারবো না, তবে এটাই মাসালা যায় না। যারা আলেম না, তাফসীর জানে না, তাদের জন্য কোরআনের তরজমা পড়া কি নাই জায়েজ। অনেক কারণ আছে। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি তখন চিন্তায় পড়ে যাবেন, প্রশংসা আল্লাহর জন্য কেমনে হয়? যার কণ্ঠ ভালো আমরা তো তারও প্রশংসা করি, বুঝে নাই? এরপরে আম মিষ্টি হলে আমের প্রশংসা করি, তো আল্লাহ করে সমস্ত প্রশংসা আল্লাহর। ভেজাল আছে, আপনি এটা বোঝার ভেজাল আছে, এটা তাফসীর জানা লাগবে কি কারণে কেমনে কি। এই জন্য আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। পয়গম্বর আপনি কি দেখেন নাই আপনার রব হাতি বাহিনীর সাথে কি আচরণ করছে, কি করছে? আপনি কি দেখেন নাই? আচ্ছা, এই ঘটনাটা ঘটছে নবীজি দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন আগে। তা নবীজি ঘটনাটা দেখার কথা, আপনি দেখেন আরে এটা ভেজাল লেগে গেল। কিন্তু যারা তাফসীর পড়ছে এরা তো জানে এখানে আসলে কি অর্থ বসাতে হবে। সমস্ত প্রশংসা আল্লাহর কেমনে হয় ওই ব্যাখ্যা এখনো দিব না, আপনারা হুজুর থেকে জানিয়ে নিন, সময় নেই আমার, শেষ করতে হবে। তো কথা হইছে কি যেন বলতেছিলাম, সত্যবাদী, আমলে চলে, সৎকর্ম। আমি তো তাফসীর করি ডেইলি, আল্লাহ তো সৎকর্ম, আমি তো সৎকর্ম করি। এই সৎকর্ম বলতে কি এটা সে বুঝে নাই। কথা তো সত্য, কিন্তু এই পরিভাষাটা আমলে চলে বলা, সৎকর্ম না বলা।